আমি ভেবেছিলাম তুমি এই বিয়ের রিচুয়ালগুলো ছোট করে করবে, কিন্তু রিসেপশনের জন্য তুমি একটা বড় বাড়ি ভাড়া করবে, কিন্তু সেটা তো করলেই না। আর আমি এটাও ভেবেছিলাম যে 1000-5000 লোক হবে, সেটাও হলো না। এটা কেমন ভালোবাসা তোমার শুভ? হ্যাঁ, এটা মানেটা কি? এটা কিরকম বিয়ে হচ্ছে আমি বুঝতে পারছি না। আমরা একটা প্ল্যান করেছিলাম বিয়ের পর বাইরে বেরোবো, সেটার জন্য তুমি টিকিটটাও কাটলে না। শুভ, এটার মানেটা কি তুমি বলো? যখন এইসব কিছু করবেই না, তাহলে বিয়ের জন্য রাজি হলে কেন তুমি? শুভর মতো একজন মানুষকে এইভাবে অপমানিত হতে দেখতে পারছি না আমি। তুমি উত্তর দেবে না শুভ? চুপ করে থাকবে? তুমি আনসার মি শুভ। এরকম মিনমিনে টাইপের কেন তুমি? স্টপ ইট! আরে সাবাস ডোনা, মিতুল আন্টি তোমার শো একদম হিট করে দিয়েছি আমি। কাঁপাকাঁপি সিন হচ্ছে পুরো। হ্যাঁ মিতুল, আমি নিজের কানে শুনেছি। আর অন্যটা তো আমরা এভিডেন্সে প্লান্ট করেই দিলাম। এই অপরাধে এবার আমরা মিতুলকে গ্রেপ্তার করতে পারবো। কিন্তু কি এভিডেন্স, কি প্ল্যান্ট করা হয়েছে? আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া মিতুল। আমি খুব ভালো করে বুঝতে পারছি ওই এভিডেন্স রুমেই সমস্ত সত্যিটা লুকিয়ে রয়েছে। ওখানেই জল ঘোলা করা হয়েছে। কিন্তু মিতুল, তুমি এভিডেন্স রুমে ঢুকবে কি করে? এদিকে অসীমাদি বলছে থানার চারিদিকে কড়া পাহারা, ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগানো। তাহলে এই সব কিছুকে অ্যাভয়েড করে তুমি ঢুকবে কি করে? সেটাই তো ভাবছি, বুঝতে পারছি না কি করি বলো তো ইন্দ্রবাবু। ওর মাথা কাজ করছে না। আরে মিতুল, তুমি এখানে? রঘু দাদা, তুমি তুমি আমায় চিনতে পেরেছো? চিনতে পারবো না? সেবার মেয়ের অসুখের জন্য তুমি আমায় টাকা দিয়ে সাহায্য করেছিলে, সে কথা কি আমি কখনো ভুলতে পারি? তুমি থানা চাকরি ছেড়ে চলে গেলে, তারপর তো বহুদিন তোমার সঙ্গে দেখা হয়নি। শুধু দেখালেই ভালোবাসা, না দেখালে নয়। তুমি অনেক লাকি যে শুভজিতের মতো একটা মানুষকে তুমি নিজের জীবন সঙ্গী হিসেবে পাচ্ছ। সেটা সম্মান করো। ভবিষ্যতে যেন শুভজিতের নামে এই ধরনের কোনো কথা তোমার মুখে আমি না শুনি। এখন এখন আমার হয়ে এত কথা বলছে কেন অলকা? আসল সময় তো একটা মেয়ে একটু মন খুলে নিজের মনের কথা বললেই আপনাদের মনে হয় সে আপনাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে? একটা মেয়ের জীবন এতটাই সস্তা? আচ্ছা রঘু দাদা, তুমি তোমার দোকানে যাও, আমি আসছি, কেমন? ঠিক আছে। অসীমাদি, শোনো, আমি রঘু দাদার দোকানে যাচ্ছি, তুমি একটু থানার ভেতরটা দেখে নিও, কেমন? এই মিতুল, তুমি রঘুদার দোকানে গিয়ে কি করবে? রঘু দাদা দাঁড়াও। হ্যাঁ রঘু দাদা, বলো। কে রঘুদা? আমি তো কলি দিদি। ওহো, দেখেছো, আমার না সব ভুলিয়ে যাচ্ছে, আমার কিছু মাথায় থাকছে না। হ্যাঁ হ্যাঁ কলি দিদি, বলো, ওদিকে কি অবস্থা? অলকা ম্যাডামকে আটকানো গেছে তো? ম্যাডাম শুভর জন্য ডোনাকে অনেকগুলো কথা শুনিয়েছে। সেই কথা শুনে তো শুভ এখন নিজের ঘরে গিয়ে ভাবুক হয়ে গেছে। এবার কি করবো আমরা? শোনো, অলকা ম্যাডামকে আরো কথার জালে ফাঁসিয়ে ভাবুক করে দাও, যাতে অলকা ম্যাডাম নিজে থেকে শুভদাদাকে বোঝাতে যায়, ঠিক আছে? আমি এখন ফোন রাখছি, কেমন? হ্যাঁ ঠিক আছে। এসো এসো। রঘু দাদা, আমরা একটা দরকারে এখানে এসেছি গো। তুমি আমাদের একটা সাহায্য করবে? করবে কি গো? কি করতে হবে সেটাই বলো মিতুল। মিতুল কি করতে চাইছে?
কিন্তু আপনি তো বাকি পুরুষদের মতো যে একটা মেয়ের বন্ধুত্বকে শুধুমাত্র ভালোবাসার নাম দিতেছেন। তুমি অনেক লাকি যে শুভজিতের মতো একটা মানুষকে তুমি নিজের জীবন সঙ্গী হিসেবে পাচ্ছ। সেটা সম্মান করো। ভবিষ্যতে যেন শুভজিতের নামে এই ধরনের কোনো কথা তোমার মুখে আমি না শুনি। নিজেই তো চলে গেছিলে, তাহলে এখন আমার এইসব করার মানেটা কি? মিতুল এত কিছু করছে ঠিকই, কিন্তু কিন্তু অলকা সত্যি কি আসবে আমার জীবনে? আসতে পারি শুভজিৎ। ও আপনি, হ্যাঁ আসুন প্লিজ। আপনি বোধহয় অন্য কাউকে এক্সপেক্ট করছিলেন। এনিওয়ে, আমি আপনার বেশি সময় নেব না, আমি জাস্ট দুটো কথা বলেই চলে যাব। হ্যাঁ আবার কি, চলে যান, নিজেরটুকু বলেই চলে যান। আপনি তো মানুষকে খুব ভালো বোঝেন, তাই কাকে এক্সপেক্ট করছি সেটুকুও বুঝলেন না। বলুন কি বলার আছে। থ্যাংক ইউ ফাইনালি এত ভেবে পারমিশনটা দেওয়ার জন্য। যাই হোক, দেখুন আমি তো একটা বাইরের মানুষ, আপনার উডবিকে এতগুলো কথা শোনানো আমার ঠিক হয়। রাগের মাথায় দু চার কথা শুনিয়ে দিয়েছি ওকে, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আপনার উডবিকে এতগুলো কথা শোনানোর জন্য আমি ক্ষমা চাইতে এসেছি আপনার কাছে। দেখুন ও তো একটা বাচ্চা মেয়ে, আপনার থেকে বয়সে অনেকটাই ছোট। ওর জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আপনার থেকে অনেকটাই আলাদা, তাই বলছি ওকে একটু বোঝান, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নিন। দেখুন আপনারা দুজনই ভালো থাকবেন। তাছাড়া আমার মনে হয় যে আপনি নিজেকে একটু সময় দিলেই পারতেন। নিজের ইচ্ছে জোর করে যখন বিয়েটা করবেন, আপনি ঠিকই করেছেন। তখন আর নিজের ইচ্ছে। ম্যাডাম, কিসের ভিত্তিতে আপনি কথাটা বলছেন? কিসের ভিত্তিতে আবার বলবো? চোখের সামনে যা দেখতে পাচ্ছি তার ভিত্তিতেই বলছি। আপনার যা বয়স, এই বয়সে তো জোর করে কাউকে বিয়ে দেওয়া যায় না, তাই না? আর তাছাড়া সব ছেলেরাই যদিও একই রকমই হয়, মনে মনে অনেক কিছুই চায়, কিন্তু মুখে এমন একটা ভান করে যেন সব কিছুই তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। যে মানুষগুলোর মুখে যা মনেও তাই, যে মানুষগুলোর মুখে যা মনেও তাই, সেই সব মানুষগুলোর সম্পর্কেও আপনার একই ধারণা। তারা তো কিছু লুকোয় না। তাও কিছু মানুষ আছে, তাদেরকে রিজেক্ট করতে তাদের বাঁধে না। শুধু এখানেই শেষ না, হঠাৎ করে নিজের সময় মতো দরদ দেখাতে চলে আসে। কেন 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 করে এটা তারা? বলতে পারবেন? পারবেন বলতে? পারবেন না। কারণ মেয়েরা কি চায় সেটা স্বয়ং ঈশ্বর বলতে পারেন। ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আপনার সঙ্গে কথা বলতে আসাটাই আমার ভুল হয়ে গেছে। ইন্দ্রবাবু, রঘু দাদা, তোমরা দুজনেই আমার কথা মন দিয়ে শোনো। এই ঘুমের ওষুধটা আমাদের খাবারগুলোতে মেশাতে হবে। রঘুদা, এই খাবারগুলো এবার তুমি দিয়ে এসো। মিতুল, রঘু দাদা তো চলে গেল, তুমি যাবে কি করে? রঘু দাদা খাবারগুলো দিতে গেল, আমি থালাগুলো আনতে যাব। আর সেই সময় থানার সবাই ঘুমিয়েই পড়বে। সেই সুযোগটাকেই কাজে লাগাবো। সবাই যখন ঘুমোবে আমি লুকিয়ে এভিডেন্স রুমে ঢুকবো, আর ধরা পড়ার কোনো সুযোগই থাকবে না। মিতুল, তুমি বুঝতে পারছো না? তুমি এইভাবে তাহলে? আমি বুঝতে পারছি তোমার কথা।
ইস, প্ল্যান মাফিক সবটা ঠিকঠাক যাচ্ছিল, তুই মাঝখান থেকে সবটা কেটে দিলি। বাইরে থেকে তো নিশ্চয়ই সবটা শুনেছিস। শোন অর্কদা, আমি চুপ করে সবটা সহ্য করতে পারবো না। আরে বাবা, দুজনের মধ্যে তো একজনের মাথা ঠান্ডা রাখা উচিত ছিল বল। আজকের দিনে তুই এরকম রিয়াক্ট নাই করতে পারতিস শুভ। তোরা না প্লিজ আমার উপর দোষারোপ করাটা বন্ধ কর। তোদের যা ইচ্ছা সেটা কর। আমি 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 কিছু জানি না, আমি পারবো না। আর আমি এইসবে থাকতে প্লিজ আমাকে রেহাই দে। শুভ, কলি, তুমি আমাকে রেহাই দাও। মিতুল বারবার করে বললো যেন আমরা অলকা ম্যাডামকে এখানে আটকে রাখি, তাও উনি বেরিয়ে চলে গেলেন। এবার কি করবো আমরা? কি করবো? আমার মাথায় কোনো সলিউশন আসবে না। আর কাজ করো, তুমি মিতুলকে ফোন করো। ফোনটা করো। হ্যাঁ করছি। শুনছেন? হ্যাঁ বলুন। যাক, পরীক্ষায় তাহলে পাশ করেছি। মুখ ঢাকা থাকলে কি করে চিনবো? তোমাকে তো বললামই, তুমি কোনো চিন্তা করো না। যাই হোক, এখন আর সময় নষ্ট করা যাবে না, গিয়ে আসল কাজটা সেরে আসি। এতক্ষণে নিশ্চয়ই ওই ঘুমের ওষুধ মেশানো খাবার খেয়ে সবাই ঘুমিয়েই পড়েছে। তুমি ফোনটা ধরো তো, আর কোনো ফোন এলে সেটাও ধরো, কেমন? রঘু দাদা, আমি আসছি, তুমি এদিকটা দেখো। ঠিক আছে। মিতুল, সাবধানে। তুমি তো আছো আমার সঙ্গে, এত চিন্তা কেন করছো? চিন্তা করছি, যদি কেউ কোনোভাবে তোমার... কোনোভাবেই সেটা সম্ভব নয়, কারণ থানায় অলকা ম্যাডামই নেই। এত ঘাবড়িও না, কেমন? বেশ। মিতুল যেন ভালো ভালো কাজটা শেষ করতে পারে। হ্যাঁ কলি, বল। ও দাদাভাই, শোন না, মিতুলকে একবার ফোনটা দে তো। আরে মিতুল তো একটু আগে থানার ভেতরে গেল। কি হয়েছে কলি? মিতুল নাকি থানার ভেতরে গেছে। শোন না দাদাভাই, একটা গন্ডগোল হয়ে গেছে। আমরা না ম্যাডামকে আটকে রাখতে পারিনি, ম্যাডাম বেরিয়ে গেছেন। গড, কি বলছিস কি? আর একটু সময় আটকে রাখতে পারলি না? আমরা কি করবো বলতো? শুভ এমন একটা কথা বললো না, শুভর ওপর রাগ করে ম্যাডাম বেরিয়ে গেছেন। আচ্ছা আচ্ছা রাখ, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কি হবে? ম্যাডাম ওখান থেকে বেরিয়ে গেছে, তার মানে থানা এক্ষুনি চলে আসবে। না না, মিতুলকে গিয়ে সাবধান করতে হবে। না, আমিও তো যেতে পারবো না। আমি গেলে তো সিসিটিভি ক্যামেরা আমার মুখ চলে আসবে, তখন সবাই আমাকে দোষারোপ করবে। কি করা যায়, কি করা যায়? ওদিকে যদি অলকা ম্যাডাম ফিরে আসে, মিতুলকে দেখে প্রমাণ লোপাট করতে, রণন মারার কেসে ওকে দোষী সাব্যস্ত করবে। না 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 না, এখন ভোলে বাবাই বাঁচাতে পারে। দেখো, অলকা ম্যাডাম আসার আগেই যেন মিতুল বেরিয়ে আসে। এই হলো ডোনা, আমাদের শুভ দাদা হবু বউ। ভালোবেসে ফেলেছি আপনাকে, বাকি জীবনটাও আপনার সঙ্গে কাটাতে চাই। আমি বুঝতে পারছি না, আমরা একটা প্ল্যান করেছিলাম বিয়ের পর বাইরে বেরোবো, সেটার জন্য তুমি টিকিটটাও কাটলে না। আনসার মি শুভ, এরকম মিনমিনে টাইপের কেন তুমি? কেন কেন বারবার এই মুহূর্তগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে? কেন? আমি নিজেই তো শুভকে ফিরিয়ে দিয়েছি, আরও তো নিজেই বিয়েতে রাজি হয়েছে, তারপরেও আমাকে এতগুলো কথা শোনালো। কেন শোনালো? ওর এতগুলো কথা আমি শুনবই বা কেন? কেন শুনবো?
না, আমার মনের কথা সত্যি আমি কাউকে বুঝতে দেব না, কাউকে না। আমি আর এসব নিয়ে ভাববো না, আমায় কাজে কনসেন্ট্রেট করতে হবে। সমাজে ঘটে যাওয়া ক্রাইমগুলো নিয়ে আমায় মাথা ঘামাতে হবে। বাড়ি যাব না, আমি সোজা থানাতেই যাব। শোনো, আমি বাড়ি যাব না, আমি থানাতেই যাব। গাড়ি ঘোরাও। অসীমাদি, সবাই ঘুমিয়ে পড়েছে দেখলাম, আর সময় নষ্ট করে লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এভিডেন্স রুমের চাবিটা খুঁজে বের করতে হবে। তার আর দরকার পড়বে না মিতুল, আমি জানি চাবিটা কোথায় আছে। তার আগে আমাকে সিসিটিভিটা অফ করতে হবে। সিসিটিভি অফ করে দিয়েছি মিতুল, আর কোনো চাপ নেই। কিন্তু চাবিটা কোথায়? এর পকেটে আছে চাবিটা, দাঁড়াও। চলো চলো। তুমি দাঁড়াও মিতুল, আমি নিয়ে আসছি। হ্যাঁ, কি এভিডেন্স প্ল্যান্ট করেছে এবার খুঁজে বার করতেই হবে। এটা এটা তো আমার কানের দুল। ও মাই গড, এটা এখানে কি করে এলো? গয়নার বাক্সগুলো তুমি এভাবে ফেলে রেখেছো? আমি বুঝে গেছি, তার মানে আমার ঘরে কেউ ঢুকেছিল। কিন্তু এখন কিন্তু এত কিছু ভাবার সময় নেই। দেখো, যত তাড়াতাড়ি সম্ভব এই প্ল্যান্ট করা এভিডেন্সটা আমাদের এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এবার বুঝতে পেরেছো তুমি ওদের প্ল্যানিংটা কি? কেউ তোমার বাড়িতে গিয়ে তোমার ঘর থেকে এটা চুরি করে এনেছে, একটা এখানে রেখেছে, আর আরেকটা আমি শিওর এই দুলের আরেক জোড়া তোমার বাড়ি সার্চ করতে গিয়ে তোমার বেডরুম থেকেই পাওয়া যাবে। তাহলেই প্রমাণ হয়ে গেল ওই স্পটে সেদিন তুমিই ছিলে। কি বলছো অসীমাদি? ওরা এতটা নিচে নামতে পারে? হ্যাঁ মিতুল, ওরা এতটাই নিচ। আমার প্রশ্ন হচ্ছে, এখানে মিতুলের দুল রেখে দিয়েছে, তাহলে আসল দুলটা কোথায়? আমার মন বলছে ওটা নিশ্চয়ই এখানেই কোথাও আছে। না না, সেটার ব্যবস্থা আমি পরে করব, আগে মিতুলকে তো বাঁচাই। মিতুল সে কখন গেছে, এখনো আসছে না। বুঝতে পারে না, আমার এখন টেনশন হয়। ফোনটাও নিয়ে জানি, ফোনটা আমার কাছে দিয়ে গেছে, ফোনও করতে পারছি না। কি করি কি করি? ব্যাস, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। অলকা ম্যাডাম চলে এলো। না না না, ওনাকে ভেতরে যেতে দেওয়া যাবে না, আটকাতেই হবে। কি কি করি কি করি কি করি? রঘুদা, আপনি একটা কাজ করুন তো, অলকা ম্যাডামকে এক্ষুনি গিয়ে চা দিয়ে আসুন। এই রে, কিন্তু এক্ষুনি তো মিতুল দি ভেতরে গেল। পরে তার জন্য তো বলছি, তুমি গিয়ে চাটা দিয়ে এসো। যাও যাও যাও। কিন্তু উনি যদি চা খেতে না চান? জোর করে খাওয়াবে, তাহলে মিতুল দিদি ফেসে যাবে, বুঝতে পারলে? যাও, শিগগিরই যাও। ঠিক আছে, হয়েছে হয়েছে, যাও না দাদি, যাও। ম্যাডাম, আপনার চা। রঘুদা, আমি চা খাবো না। ম্যাডাম ম্যাডাম, আমি সবেমাত্র গরম গরম মশলা দিয়ে চা করেছি। আপনি গাড়ি থেকে নামছেন দেখে আমি চাটা নিয়ে এলাম। আপনি তো এই ধরনের চা পছন্দ করেন, খান না ম্যাডাম? রঘুদা, আমি এখন চা খাবো না, আমার চা খেতে ইচ্ছে করছে না। ম্যাডাম ম্যাডাম, নিজের হাতে তৈরি করে নিয়ে এলাম চাটা, একবার খেয়ে দেখুন না ম্যাডাম। রঘুদা, আমার একটা চা খাওয়ার সময় আছে, আর সেটা তুমি খুব ভালো মতো করে জানো। এটা নিশ্চয়ই আমার চা খাওয়ার সময় নয়, তাহলে কেন আমাকে জোর করছো?
ম্যাডাম 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 জানি এটা অসময়, তবু বলছি ম্যাডাম একবার খান না। অদ্ভুত মানুষ তো তুমি রঘুদা। আমি বারবার তোমাকে বলছি যে আমার এটা চা খাওয়ার সময় নয়, আমি চা খাবো না, আমার ভালো লাগছে না, আমার কাজ আছে ভেতরে, যেতে দাও আমাকে। পারলাম না। এবার কি হবে? কি হবে? মিতুল তো ধরা পড়ে যাবে। কি ম্যাডাম তো আমার দিকেই আসছেন, উনি আমাকে ধরে ফেলবেন না তো? ভোলে বাবা, এই যাত্রায় বাঁচিয়ে দাও আমাকে, বাঁচিয়ে দাও ভোলে বাবা। বাঁচলাম। দাঁড়াও। সর্বনাশ, শেষমেশ কি ধরা পড়েই গেলাম।